শরীরের রক্তকোষে এক ধরনের প্রোটিনই হচ্ছে হিমোগ্লোবিন। এটি রক্তের লোহিত রক্তকণিকায় থাকে এবং এর মাঝে প্রয়োজনীয় ঘনত্ব বজায় রাখে। আর এই হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল হয়। এর মূল কাজ হচ্ছে দেহের প্রতিটি অংশে প্রয়োজনীয় অক্সিজেন রক্তের মাধ্যমে পৌঁছে দেওয়া। আর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এর মূল কারণ হচ্ছে অ্যানিমিয়া। সে কারণে আপনার মাথা ব্যথা, শ্বাসকষ্ট, দুর্বলতা ও ক্ষুধামন্দার মতো সমস্যা দেখা দিতে পারে। সাধারণত পুরুষের দেহে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা থাকে প্রতি ডেসিলিটারে 13.5 থেকে 17.5 গ্রাম। নারীর থাকে 12 থেকে 15.5 কি 16 গ্রাম। এছাড়া অনেকের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে, তাই কিছু খাবার খেলে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক হয়ে যায়। এজন্য আমাদের কোন খাবার খাওয়া উচিত তা ভালোভাবে জানা প্রয়োজন। কিভাবে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে সেটি খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেল নিউজ টুডেতে পুষ্টিবিদ এমন কিছু খাবারের নাম বলেছেন যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াবে। যেমন হিমোগ্লোবিন উৎপাদনে লোহা একটি গুরুত্বপূর্ণ উপাদান। শরীরে লৌহের ঘাটতি রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার মূল কারণ। লৌহ সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে মুরগির কলিজা, ঝিনুক, ডিম, আপেল, বেদানা, ডালিম, তরমুজ, লাল আঙুর, ব্রোকলি, কুমড়ার বিচি, খেজুর, জলপাই, কিশমিশ ইত্যাদি। এসবের মধ্যে ডালিম খুব দ্রুত রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। ভিটামিন সি সমৃদ্ধ খাবার। ভিটামিন সি শরীরে অভাব হলেও রক্তে হিমোগ্লোবিন কমে যেতে পারে। সে কারণে কমলা, লেবু, স্ট্রবেরি, টমেটো, গোলমরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এসবই লৌহ শোষণে সহায়তা করে, ফলে দ্রুত হিমোগ্লোবিন বাড়ায়। আর ফলিক অ্যাসিড এক প্রকার ভিটামিন বি কমপ্লেক্স। এটি লাল রক্তকণিকা তৈরিতে প্রয়োজনীয় উপাদান। সবুজ পাতাযুক্ত সবজি, কলিজা, ভাত, শিমের বিচি, বাদাম, কলা, সবুজ ফুলকপিতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড পাওয়া যায়। এছাড়া প্রাণীজ খাদ্যের মধ্যে রয়েছে কলিজা, ডিম, দুধ ও মাংস। এই প্রাণীজ খাদ্য থেকে খুব সহজে হিমোগ্লোবিন তৈরি হয় এবং তা শরীরে খুব দ্রুত শোষণ হয়। উদ্ভিজ উৎস থেকে সেই পরিমাণে হিমোগ্লোবিন তৈরি হতে পারে না বলে প্রাণীজ উৎসকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।